হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুচিরাজ হেসেল। আমি মিস্টার সাহা, আর আপনারা দেখছেন আপনাদের অতি পরিচিত চ্যানেল রুচিরাজ হেসেল। রুচিরাজ হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি স্পেশাল রেসিপি, চিলি চিকেন। এই রেসিপিটি রুটি, নান এবং লাচ্ছা পাউডার সাথে খেতে খুব ভালো লাগে। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কি করে অতি সহজেই আপনি আপনার রান্নাঘরে 5 স্টার হোটেলের মতন পারফেক্ট চিলি চিকেন তৈরি করবেন আপনার ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। চলুন চলে যাই হেসেলে। চিলি চিকেন তৈরি করবার জন্য 1 কেজি বোনলেস চিকেন নিয়েছি। চিকেনের সাইজ আনুমানিক 15 গ্রামের করবেন। দিয়ে দিচ্ছি 3টে ডিম। 3টে ডিম দিয়ে দিলাম। এবার এতে অ্যাড করব 4 টেবিল চামচ পেস্ট করা মশলা। এতে আছে কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ ও রসুন। এই মশলাটা আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণ এখন খুব বেশি দেবেন না। লবণ দেওয়া হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। সয়া সসটা ডার্ক সয়া সস নিয়েছি। এবার এতে অ্যাড করব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণগুলো চিকেনের সাথে মিশিয়ে দেব। ভালো করে চিকেনের সাথে সমস্ত উপকরণগুলো মেশাবেন, তা না হলে চিলি চিকেনটা ভালো হবে না। সমস্ত উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এবার এতে দেব 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি আপনার বাড়িতে না থাকে তাহলে অ্যারারুটও ব্যবহার করতে পারেন। আমার বাড়িতে কর্নফ্লাওয়ার আছে, তাই আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। ডিম দেওয়া আছে, কর্নফ্লাওয়ার না দিলেও হবে। এবার কর্নফ্লাওয়ার দিয়ে হাত দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নেবেন, তাহলে ভাজতে সুবিধা হবে। অ্যাড করছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ। চিকেনের সাথে মিশিয়ে দিলাম। এবার ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। তাতে বেশ খানিকটা সাদা তেল দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার মাংসের পিসগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। চিকেন গরম তেলে ছাড়ার সময় ওভেনের আঁচটা একটু কমিয়ে দেবেন। এইভাবে চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। উল্টে পাল্টে চিকেনগুলো ভালো করে লালচে করে ভেজে নেব। চিকেন একটু লালচে করে ভাজবেন, তাহলে চিকেন পকোড়া খুব ভালো হবে। চিকেনের একটা দিক লালচে করে ভাজা হয়ে গেছে। উল্টে দিলাম। এপিঠও ভাজা হয়ে গেছে। এবার চিকেনগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত চিকেনগুলো ভালো করে ভেজে নিয়েছি। চিকেনগুলো ঠিক এরকম লালচে করে ভাজবেন। সমস্ত চিকেন ভাজা হয়ে গেছে। এবার ফ্রাই প্যানের অবশিষ্ট তেলে খানিকটা তেল দিয়ে দিলাম। তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এবার তাতে 1 টিস্পুন জিরে দিয়ে দিলাম। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এতে অ্যাড করছি সামান্য চিনি। হালকা হাতে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি 5টা পেঁয়াজ কেটে রেখেছিলাম। পেঁয়াজটা মাংসের যেমন সাইজ হয়েছে এরকম সাইজের করে কাটবেন। 2টো তেজপাতা অ্যাড করলাম। নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নেবেন। পেঁয়াজটা হালকা ভেজে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ
লঙ্কার গুঁড়ো। গরম তেলে লঙ্কার গুঁড়ো দিলে চিলি চিকেনের কালারটা খুব সুন্দর হবে। এবার এতে দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাটা। হালকা হাতে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম 1 চামচ হলুদটা জলে গুলে রেখেছিলাম। নাড়াচাড়া করে মশলা হালকা কষিয়ে নেব। এবার এতে অ্যাড করব 2টো টমেটোর পিউরি করে রেখেছিলাম। টমেটোর পিউরিটা এতে অ্যাড করলাম। হালকা হাতে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার অ্যাড করব 2 টেবিল চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ আপনি আপনার স্বাদ মতন দেবেন। হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এতে অ্যাড করছি 3 টেবিল চামচ কোচানো ক্যাপসিকাম দিয়ে হালকা নাড়াচাড়া করে এবার এতে অ্যাড করছি 4 টেবিল চামচ তেঁতুলের রস। এবার নাড়াচাড়া করে মশলা কষিয়ে নেব। মশলা খানিকক্ষণ কষিয়ে এবার ফুটতে দেব। মশলা যতক্ষণ ফুটছে ততক্ষণ একটা সস তৈরি করে নিচ্ছি। একটি মিক্সিং বলে 4 টেবিল চামচ রেড চিলি সস নিয়েছি। অ্যাড করছি 4 টেবিল চামচ ডার্ক সয়া সস ও অ্যাড করছি 4 টেবিল চামচ টমেটো কাঁচা। স্পেশাল সস তৈরি করতে করতে মশলা ফুটে উঠেছে। মশলাটা হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। দেখুন মশলা আর তেল আলাদা হয়ে গেছে। এবার এতে অ্যাড করব যে স্পেশাল সসটা তৈরি করেছিলাম, সেই সসটা অ্যাড করব। ভালো করে সসটা মিশিয়ে নিলাম এবং এর থেকে অল্প অল্প করে মশলার মধ্যে স্পেশাল মেশানো সসটা দিয়ে দিচ্ছি। সসটা সব একবারে দেবেন না, অল্প অল্প করে দেবেন। সম্পূর্ণ সসটাই লাগলো। সম্পূর্ণ সসটা দিয়ে এবার মশলাটা আর একটু নাড়াচাড়া করে হালকা কষিয়ে নেব। এবার এতে অ্যাড করছি 2টো পাকা কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছিলাম। হালকা হাতে নাড়াচাড়া করে নিয়েছি। চিলি চিকেনের মশলা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার এতে সামান্য জল দিয়ে দিলাম। 1.5 কাপ জল দেবেন। জল দিয়ে ভালো করে মশলাটা ফুটিয়ে নেব। এবার এতে অ্যাড করছি ভেজে রাখা চিকেনগুলো। চিকেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবং চিকেন খানিকক্ষণ ফুটতে দেব যাতে চিকেনটা ভালো সেদ্ধ হয়। চিকেন সেদ্ধ করাই আছে ভাজার সময়, আর একটু সেদ্ধ করে নেবেন। লবণটা একটু দেখে নেবেন, যদি লবণ লাগে সামান্য লবণ দেবেন। দিয়ে দিলাম সামান্য চিনিটা দেওয়ার ফলে চিলি চিকেনের টক ঝাল মিষ্টি সম্পূর্ণ অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। এবার এতে 2 টেবিল চামচ ঘি ব্যবহার করব। ঘি দেওয়ার পরে জুসটা অ্যাডজাস্টমেন্ট করতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুঁড়ো রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। হালকা হাতে নাড়াচাড়া করে নেব। কর্নফ্লাওয়ারটা চিলি চিকেনে ভালো করে মিশিয়ে দিলাম। আজকের চিলি চিকেন রেডি হয়ে গেছে। এবার এতে অ্যাড করছি কুচনো ধনেপাতা দিয়ে চিলি চিকেনের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আজকে চিলি চিকেন পরিবেশনের জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছে। একটি প্লেটে তুলে নিচ্ছি। আজকের এই চিলি চিকেন রেসিপিটি
আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই রেসিপিটি যদি আপনাদের হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে একটি অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা অল বেল বটনটি প্রেস করে আমাদের পরিবারের সদস্য হবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন ও নিজের দিকে খেয়াল রাখবেন।